গতকাল গোপালগঞ্জে ঘটে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এবং আওয়ামী লীগের যে নক্কারজনক হামলা হয়েছে এটা প্রতিবাদ জানিয়েছে একসময় এই দলে থাকা উমা ফাতিমা। তার ভাষ্য অনেকটা এরকম ছিল, গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর ঘটে যাওয়া যে ঘটনা, নক্কারজনক হামলার নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য সত্যি কষ্টের, এমনই লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমা ফাতেমা। জুলাই থেকে জুলাই আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা একেবারেই কমে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডার বিভক্ত না হয়ে সবাইকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রোটেকশনের প্রয়োজন হতো না বলে তিনি জানান। উমা ফাতেমা আহ্বান জানিয়েছেন হামলা থেকে শিক্ষা নিতে, রাজনৈতিক ভুলে যেতে। তিনি বলেছেন এখন প্রয়োজন ন্যূনতম ঐক্য, কারণ এই লড়াই শুধু গদির নয়, ক্ষমতার নয়, এই লড়াই জুলাই শহীদদের জন্য, তাদের আত্মার জন্য, তারা যে জন্য শহীদ হয়েছেন, যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটা বাস্তবায়নের জন্য এই লড়াই চলবে। তিনি বলেন জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না, মানুষ জীবন দিচ্ছে এই জুলাইয়ে। এটাকে ফেসবুকে ক্লিক বেইট আলফা মেল সিন্ড্রোমে নামায়েন না প্লিজ। শহীদ আবু সাঈদ ও শহীদ ফারুক ওয়াসিম ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকীতে ঘটে যাওয়া এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য। তাদের রক্তের ঋণ যেন ভুলে না যাই আমরা। তিনি আরো বলেন ঐক্য করুন, বিভাজন নয়। এই জুলাই থেকে পুনর্জাগরণের সূচনা হোক। এনসিপি সাবেক মুখপাত্র উমা ফাতেমার এই কথা দেখে আপনাদের স্পষ্ট মনে হচ্ছে তিনি দল থেকে কিছুদিন আগে বের হয়ে গেছেন এবং গতকাল গোপালগঞ্জে যে আকস্মিক ঘটনা হয়েছে, সর্বশেষ সেখানে 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই হামলা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না এবং তিনি এই হামলা থেকে ভবিষ্যতে এনসিপিকে কি করতে হবে সেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। তো উমা ফাতেমা যেহেতু এখন আর এনসিপি তে নাই, তিনি সাবেক হয়ে গেছেন, তিনি বাইরে থেকে অনেক কথাই বলতে পারেন, কিন্তু দলের ভিতরে আসলে কি অবস্থা এটা বোঝা মুশকিল। তো সুপ্রিয় দর্শক, আমাদের খবর সংযোগের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই অনুষ্ঠানে আরো যদি কিছু আপনারা জানতে চান আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।